সেই পুরনো বাড়ি। নবদম্পতি অমিত ও শিউলি শহরের কোলাহল থেকে দূরে একটি নিরিবিলি পরিবেশে থাকার জন্য পুরনো এক ভাড়া বাড়িতে উঠে আসে। বাড়িটি ছিল অনেক পুরনো, বড় বড় জানালা, উঁচু ছাদ, কাঠের মেজ, আর যেন সর্বত্র এক ধরনের নিস্তব্ধতা। ভাড়াটি খুব একটা আসত না, তাই দামও তুলনামূলক অনেক কম ছিল। প্রথম কদিন সব ঠিকঠাক চলছিল, তারপর শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। প্রথম রাতে শিউলি যখন ঘুম ভেঙে শুনল কেউ যেন ঘরের পাশে হেঁটে যাচ্ছে। ধীরে ধীরে মেঝেতে কাঠের আওয়াজও হচ্ছিল। সে অমিতকে ডেকে জানালো, কিন্তু অমিত বলল, ওসব তোমার কল্পনা, পুরনো বাড়ি, শব্দ হওয়া স্বাভাবিক। কিন্তু পরদিন দুপুরে শিউলি রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ দেখতে পেল বারান্দার ধারে এক বাচ্চার ছায়া। সে ছুটে গেল দেখতে, কিন্তু বারান্দায় কেউ ছিল না। আশেপাশে খুঁজেও কিছু পাওয়া গেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ানক ঘটনাগুলো ঘন ঘন হতে লাগলো। দরজা আপনে আপনি খুলে যেত, বাথরুমের আয়নার ছায়ামূর্তি দেখা যেত, মাঝরাতে শিশুর কান্নার আওয়াজ, এমনকি শিউলির শরীরে আচমকা আঁচড়ের দাগও পড়ত। অবশেষে অমিত এক স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলে জানালো, সেই বাড়িতে অনেক বছর আগে এক গর্ভবতী নারীকে তার স্বামী সন্দেহ করে পুড়িয়ে মেরে ফেলে। সেই নারী মরার আগে বারবার বলেছিল, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। বলা হলো, সেই নারী এখনো তার অনাগত শিশুকে খুঁজে ফেরে, আর যদি সেই ঘরে থাকে, বিশেষ করে নারী, তাকে সে নিজের জায়গায় মনে করে আর সঙ্গী বানাতে চায়। সব জেনে অমিত শিউলি আর দেরি করে পরদিন সকালেই তারা সেই বাড়ি ছেড়ে চলে যায়।